বায়োলজির আড্ডায় সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি এক নতুন ধরনের ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব বায়োলজির ফিল্ডে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের প্রস্তুত করবে বায়োলজিক্যাল সেক্টরে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য বা চাকরি পাবার জন্য। তো সেই প্রসঙ্গে আজকে আমরা পেয়েছি আমাদের সাথে নীলাদ্রি মণ্ডলকে, যে এই ইউটিউব চ্যানেলের অন্যতম একজন কি বলবো, আমাদের সঙ্গের বন্ধু বলতে পারি আমরা। এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় পাশে থাকার একজন বন্ধু, এবং এই চ্যানেলের একজন সারথি বলা যায়। যেমন আমি একজন এই চ্যানেলের সারথি, ঠিক তেমন নীলাদ্রি এই চ্যানেলের একজন সারথি। তো প্রথমে বলি নীলাদ্রির সাথে কিভাবে পরিচয়। নীলাদ্রির সাথে পরিচয়, নীলাদ্রি যখন স্নাতকোত্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সেই সময় থেকে, যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। তো নীলাদ্রি তার শিক্ষা জীবন শুরু করেছিল সেন্ট পলস কলেজ থেকে, যেখানে সে মাইক্রোবায়োলজিতে স্নাতক, এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করে সে ফ্রেসেনিয়াস কবি অঙ্কোলজি লিমিটেডে কর্মরত ছিল 2.5 বছর। তারপরে সে অ্যারাজেন লাইফ সায়েন্সে বর্তমানে কর্মরত। আমি সেই কারণেই নীলাদ্রিকে জিজ্ঞেস করব, নীলাদ্রি যে জায়গা থেকে পড়াশোনা করে এসেছে সেই জায়গায় আমাদের যে মাননীয় অধ্যাপক অধ্যাপিকারা আছেন তারা আমাদের সবসময় একাডেমিক্স, রিসার্চ এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের প্রস্তুত করে থাকেন। কিন্তু সেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা একটু ব্রাত্য বলে আমার মনে হয়েছে। তো সেই কারণেই আমি নীলাদ্রিকে প্রথম যে প্রশ্নটা করব, যে কিভাবে একটা এরকম প্রিমিয়ার ইনস্টিটিউটে থেকে নিজেকে সে একাডেমিক্স বা রিসার্চ, আমাদের যে একাডেমিক রিসার্চ, সেই একাডেমিক রিসার্চ থেকে একটু দূরে এনে অন্যভাবে নিজেকে প্রস্তুত করেছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাবার জন্য। গৌতম দা, প্রথমত তোমাকে অনেক থ্যাঙ্কস জানানো আমার আমার মন থেকে জানাচ্ছি, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, যেখানে আমি আমার নিজের ভিউজ গুলোকে প্রেজেন্ট করতে পারছি যারা আমাদের ভিউয়ার্স আছে তাদের সামনে। আমি এটা এরকম নয় যে আমি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আছি তোমার সামনে, বা তুমি আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা আছে যারা আমার থেকে অনেক বেশি এই ইন্ডাস্ট্রি সেক্টরের ব্যাপারে জানে, বা তাদের আরো বেশি যে অনেক বছর ধরে চাকরি করছে। বাট আমি আমার যেটুকু নলেজ আছে সেটুকু আমি জাস্ট শেয়ার করতেই, আমাদের থেকে যারা ছোট ছোট ভাই বোনেরা আছে, আমাদের যারা জুনিয়র, যারা পাস আউট, যারা লাইফে অনেকটা এইরকম টাইমে না খুব কনফিউজ থাকে যে আফটার বিএসসি আফটার এমএসসি তারা কিভাবে নিজের কেরিয়ারটাকে মোল্ড করবে, তার ফিউচার কি হতে পারে না হতে পারে। তো সেই জন্য আমার প্রচেষ্টা এটাই যে যদি তার জন্য কিছুটা হেল্প আমরা করতে পারি, যে তাদের একটা বেসিক্যালি একটা গাইড দেওয়ার জন্য যে তারা কিভাবে পড়াশোনা করতে পারে, বা কি ফিল্ডে গেলে তাদের ফিউচার প্রসপেক্টস কি আছে না আছে, সেইটার জন্যই একটা চেষ্টা, বা একটা তুমি বলতে পারো এই 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 চ্যানেলটার একটা মেন তৈরি করার প্রতিষ্ঠা করার একটা কারণ। এবার তুমি যেটা বলছো আমাকে যে এইরকম একাডেমিক্স থেকে নিজেকে শিফট করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিভাবে নিজেকে প্রিপারেশন করলাম, তো আমি যদি বলি যে এরকম ব্যাপারটা, যে আমি কিন্তু প্রথম থেকে খুব শিওর ছিলাম যে আমি পিএইচডি বা একাডেমিক্স এর দিকে আমি কেরিয়ারটাকে নিয়ে যাব না, আমি সেটা করব সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে। কারণ এটা বেসিক্যালি দুটো রিজন। ফার্স্ট রিজন হচ্ছে আমাকে যেটা সবসময় মোটিভেট করেছে সেটা হচ্ছে যে যেরকম একটা দিক আমরা গবেষণা দিকটা দেখে এসেছি, যে গবেষণাতে আজকে ফর হিউম্যান ফর ম্যানকাইন্ড যে জিনিসগুলো আমরা করছি, যেরকম রিসার্চ করে করে নতুন একটা আমি কিছু একটা, ধরো যেটা আবিষ্কার করছি বা যেটা নিয়ে গবেষণা করছি সেটা খুব স্মল স্কেলে করি, রাইট? যেটা যেটা কিন্তু তোমার হিউম্যান নিডের জন্য যেটা করছি সেটা কিন্তু হিউম্যান অব্দি পৌঁছাতে কিন্তু ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কারণ দেখো তুমি যেটা করছো সেটা স্মল স্কেলে, এবার সেটাকে তুমি যদি মার্কেটিং কে নিয়ে যাও, মার্কেটিং বলো, সেলস বলো, বা তার লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং বলো, তার যে বিভিন্ন গাইডলাইন্স মেনে সেগুলোকে ম্যানুফ্যাকচার করে আলটিমেটলি একটা পেশেন্ট বলো, বা যে কোনো হিউম্যান অব্দি, হিউম্যান ড্রাগ যদি আমি বলি, সেইটা অব্দি পৌঁছানো কিন্তু ইন্ডাস্ট্রির জব। তাহলে একটা পিএইচডি বা রিসার্চ আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, দুটো কিন্তু একজনের সাথে একজনের ছাড়া কিন্তু চলবে না, দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো আমার এটাই মনে হয় যে যদি ইন্ডাস্ট্রি সেক্টরে গিয়ে সেই জিনিসগুলো যদি গিয়ে আমি জানতে পারি, সেইগুলো যদি আমি তার ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স বা নলেজ গেইন করতে পারি, তাহলে আমি কিন্তু হিউম্যান বা ম্যানকাইন্ডের দিকে একটা নিজেকে আমি পুশ করতে পারছি, সেই দিকে কিন্তু আমি হিউম্যান
কাইন্ড, মানে মানুষের সাথে কিন্তু আমি জড়িত থাকতে পারবো। এটা ফার্স্ট রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে যে ইন্ডাস্ট্রি বা আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি, যে সাবজেক্ট মাইক্রোবায়োলজি, তার যে অ্যাপ্লিকেশন অ্যাপার্ট ফ্রম একাডেমিক, সেইটা আমাকে সবসময় পুশ করেছে, মোটিভেট করেছে যে এটা ছাড়া কি হতে পারে, যেটাকে আমি যে জিনিসটা নিয়ে আমি পড়াশোনা করছি সেটা আর কি কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি তোমার জব সেক্টরে। তো এই জিনিস কিন্তু আমাকে পুশ করেছে। বলো। বেশ, বেশ সুন্দর। এর পরের যে প্রশ্নটা নীলাদ্রির কাছে আমার থাকছে সেটা হচ্ছে, আমরা আমরা যারা বায়োলজির ফিল্ডে বিভিন্ন শাখায় পড়াশোনা করছি বা আমাদের যে ভাই বোনেরা পড়াশোনা করছে, তারা কি কি ভাবে নিজেদের জানাবে যে কোন কোন সেক্টর এখন বর্তমানে আছে যেখানে তারা চাকরি পেতে পারে বা চাকরি পাবার সুযোগ আছে, সেই সেক্টর গুলো নিয়ে একটা ছোট্ট ক্লু যদি তুমি দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে মনে হয় যারা পড়াশোনা করছে তারা তাদের নিজেদের পাথটাকে যেভাবে তৈরি করতে পারে। একদম। তো গৌতম, সেক্টর বা ফিল্ড কিন্তু প্রচুর আছে। আমরা খুব লিমিটেড জিনিসই জানি, যে হয়তো যেরকম আমরা জেনে আছি যে ফার্মা একটা সেক্টর বা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু এই সেক্টরটা অনেকটা বড়। ওকে। আর আজকে ফার্মা ইন্ডাস্ট্রি যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে এর মার্কেট ভ্যালু কিন্তু কোনোদিন কমবে না। বিকজ হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে এদের যে জিডিপি আছে বা এদের যে মার্কেট ভ্যালু আছে, আগামী উইথিন 2026 সেটা ডাবল হওয়ার এরা কিন্তু একটা চাইছে, যে এটা যাতে ডাবল বা ট্রিপ্লিকেট হয়। মানে ইনফ্যাক্ট সেটা সেই দিকে এগোচ্ছে, রাইট? তো অবভিয়াসলি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা খুব অ্যাসিওর ভাবে বলতে পারি যে ইফ ইউ আর ইনটু ফার্মা, ইফ ইউ আর এনি লাইফ কেয়ার, লাইফ বা হেলথ কেয়ার সেক্টর, তাহলে কিন্তু তোমার ফিউচার কিন্তু কখনো অ্যাট আ স্ট্যান্ড স্টিল টাইপের হবে না। জিনিসটা কিন্তু তোমার এক্সপোনেনশিয়াল ফেসেই বাড়তে থাকে। এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমাকে জানতে হবে যে তুমি কি সেক্টরে যেতে চাইছো। যেরকম ফুড ফুড ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আর&ডি আছে। এইগুলো যে ব্রড স্কেলে আমি তোমাকে বলছি, এবার এর আন্ডারে কিন্তু প্রচুর সাব ডিভিশন আছে যেগুলো তোমাকে জানতে হবে। তো আমার মনে হয় যারা যারা এখানে তোমার জব রিলেটেড কিছু করতে চাইবে বা জব সেক্টরের দিকে যাবে, তাহলে কিন্তু একটু পড়াশোনা করতে হবে যে এই সেক্টর গুলোতে কিভাবে নিজেকে তৈরি করতে হবে। সেই নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব যে প্রত্যেকটা ফিল্ডে কিভাবে কিভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে। বাট অ্যাজ আ হোল যদি আমি খুব প্রিসাইজ ভাবে বলতে চাই, যে তোমাকে আগে থেকে জানতে হবে যে আমি ধরো ফুড ইন্ডাস্ট্রি জয়েন করছি, তো ফুড ইন্ডাস্ট্রিতে কাজকর্ম কি ধরনের হবে। যদি আমি ডেয়ারি ইন্ডাস্ট্রি জয়েন করছি, তো ডেয়ারি ইন্ডাস্ট্রিতে কি কি গাইডলাইন বা কি কি তোমার রেগুলেটরি বডিজ আছে যারা যারা এই, আজকে তো আমি বলতে পারি না যে আমি একটা বিস্কিট তৈরি করলাম দিয়ে সেটা প্যাকেট করে জাস্ট আমি বিক্রি করলাম, এটা হয় না। এটা জিনিসটা এতটা সিম্পল হয় না। এর পিছনে প্রচুর রেগুলেটরি বডিজ থাকে, অনেক লাইসেন্স থাকে, অনেক অ্যাফিলিয়েশন থাকে। যেরকম আমাদের ড্রাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক রকম কারণ এটা আলটিমেটলি ফর হিউম্যান কনজাম্পশন। তো সেক্ষেত্রে যে রেগুলেটরি বডিজ গুলো আছে তারা কিভাবে গাইডলাইন্স মেনটেন করেছে এবং একটা ইন্ডাস্ট্রিকে কতটা সেটা মেনটেন করে চলতে হয়, স্টার্টিং ফ্রম ওয়াটার, স্টার্টিং ফ্রম এনিথিং। মানে একটা প্লান্ট যখন কিছু তৈরি করছে সেখান থেকে তার ওয়েস্ট যখন ডিসপোজ করছে সেই অবধি কিন্তু রেগুলেটরি একটা পার্ট থাকে। তো আমার মনে হয় ছোট ছোট করে এইসব জিনিসগুলোকে নিজেকে একটু পড়াশোনা করা, একটু জানাটা কিন্তু খুব প্রয়োজন। মানে সেটা কিন্তু খুব ইউনিভার্সাল সব কটা ইন্ডাস্ট্রির জন্য। কারণ গাইডলাইন গাইডলাইন, এটা এটা ইউনিভার্সাল। তো সেই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করলে আমার মনে হয় খুব ভালো। কারণ এই জিনিসগুলো আমরা দেখে এসেছি যে আমাদের যেরকম ধরনের একাডেমিক্সে পড়াশোনা করা হয়, তোমার গ্রাজুয়েশন করে, সেগুলো কিন্তু এগুলো থাকে না। যেরকম যদি একজন কেউ পিএইচডির জন্য বা নেটের জন্য প্রিপারেশন করে, তার কিন্তু সিলেবাসটা খুব ইনক্লাইন্ড অ্যাকর্ডিং টু একাডেমিক্স। বাট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কিন্তু আমরা কিছুই জানি না। মানে উই হ্যাভ 1 or 2% নলেজ অ্যাবাউট ইন্ডাস্ট্রি, যে কোনো জব সেক্টর বলো। তো সেইগুলো কিন্তু তোমাকে একটু পড়াশোনা করতে হবে ফ্রম ইন্টারনেট, ফ্রম গাইডলাইন, সেগুলো সব দেওয়া থাকে ইন্টারনেটে। তাই ওই পড়াশোনা কিন্তু একদমই ডিফারেন্ট, যেগুলো তোমাকে আউট অফ দ্য বক্স বেরিয়ে একটু করতে হবে। বেশ, তাহলে আমরা একটা সম্যক ধারণা পেলাম কি কি ধরনের ইন্ডাস্ট্রি থাকতে পারে। নীলাদ্রির কথায় আমরা আবারও বলি যে আমরা পরবর্তী ক্ষেত্রে কি কি সেক্টর আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সেই সেক্টরগুলো কি কি সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী আমাদের যে ভিডিওগুলো আসছে সেগুলোতে। তো আজকে নীলাদ্রিকে এর পরের কোয়েশ্চেন এবং শেষ প্রশ্ন বলা যায় আজকের এই ছোট্ট ভিডিওর জন্য, এটা হচ্ছে কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুত করবে এবং কি কি পড়াশোনা করবে তাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য।
সেটা যদি নীরদ একটু হ্যাঁ। সংক্ষেপে বলে আজকে, সেটা খুব সুবিধা হয়, কারণ এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আসবো। আজকে শুধুমাত্র আমরা হুম হুম। ছাত্রছাত্রীদের একটু আহ ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি যে কিভাবে তারা নিজেদের প্রস্তুত করবে। তাদের যদি চাকরি পাওয়াটা মুখ্য উদ্দেশ্য হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তাদের এই যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটাকে যদি তারা অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে। একদম একদম। তো গৌতম দা, আমি তোমাকে প্রথমে যেটা বলবো যে যদি একজন কোনো মানুষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিজের ফিল্ডটাকে এস্টাবলিশ করতে চায়, নিজের ফিউচারটাকে, তাই কিন্তু একটা একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আর মেন্টাল স্টেটটা কিন্তু সেই জায়গাতে নিয়ে যেতে হবে যে আহ, তাকে কিন্তু তোমার তাকে কিন্তু তোমাকে এইরকম একটা মেন্টাল স্টেটে যেতে হবে। তা কিন্তু মানে সে দেখো, আমরা যদি জিনিসটা কর্পোরেট কোনো ফিল্ড হতো তাহলে কিন্তু মানতে পারতাম যে আমরা জব বাড়ি থেকে করছি বা বাড়ি থেকে যাতায়াত করতে পারছি। তো জিনিসটা কিন্তু যখন ইন্ডাস্ট্রি সেক্টর হচ্ছে না, তো আমরা অবভিয়াসলি জানি যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু যে লোকেশন হয় সেটা কিন্তু রিমোট লোকেশন, সেটা কিন্তু একদমই হোম বা এরকম সেক্টরে হয় না। তো সেক্ষেত্রে দেখতে গেলে সেখানে কিন্তু মেন্টালি তোমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা, যে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে তোমার একটু মানে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে তোমাকে ভাবতে হবে যে জিনিসটা কমফোর্ট জোন হবে না, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে ইন্ডাস্ট্রি সেক্টর, আমি যেটা প্রথমে বললাম যে খুব ব্রড, তোমাকে একটু পার্টিকুলারলি ভাবতে হবে যে তুমি কি সেক্টরে কাজ করতে চাইছো, সেটা তুমি ফুড বলো, ডেয়ারি বলো, বা তুমি যদি ফার্মা বলো বা আর&ডি বলো। এবং তার ক্ষেত্রে পড়াশোনাটা যদি ফার্মা সেক্টর বলো, তার পড়াশোনাটা কিন্তু ডিফারেন্ট ফ্রম ফুড ইন্ডাস্ট্রি। আবার ফুড ইন্ডাস্ট্রি পড়াশোনা কিন্তু একদমই ডিফারেন্ট হবে ফ্রম আর&ডি। তো আমি যদি তোমাকে খুব প্রিসাইজলি বলি প্রত্যেকটা ব্যাপারে, সেটা হচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রকম লাইসেন্স থাকে। ফুড লাইসেন্স থাকে, যেরকম ফ্যাসাই তোমার কিছু গাইডলাইন্স মেনটেন করে, এফএসআই এফসিআই কিছু গাইডলাইন্স মেনটেন করে। তো এই ফ্যাসাই এর কিছু যে স্ট্যান্ডার্ডস, যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, যে একটা ফুডের কোয়ালিটি কিভাবে মেনটেন করা হবে, ফুড তোমার যদি স্টেল হয়ে যায়, ফুডের মধ্যে যদি তোমার কিছু যেরকম আমরা যেটাকে নর্মাল ভাবে ভেজাল বলি, সেই জিনিসগুলো কিভাবে তুমি দেখবে, মানে ইম্পিউরিটিস কি করে চেক করতে হয়, সেইগুলো কিন্তু সব গাইডলাইন্সে দেওয়া আছে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি আমি ডেয়ারি ইন্ডাস্ট্রি বলি, তো আমরা নর্মাল কিন্তু কিছু জিনিস আমরা যদি মনে করে দেখো, যে আমরা যখন বিএসসি তে ছিলাম তখন কিন্তু কিছু মিল্ক রিলেটেড টেস্টিং আমরা শিখি, যেরকম ধরো মিথিলিন ব্লু ডাই রিডাকশন টেস্ট, এমডিআরটি যেটাকে বলি, বা কলিফর্ম টেস্ট যেগুলো বলি, এগুলো কিন্তু আমরা ছোটখাটো জিনিস দেখে এসেছি। এই ব্যাপারগুলোকে একটু নিজেকে, এগুলো আমরা বিএসসি তে পড়েছি, আবার কিন্তু আমরা আর এগুলো পড়িনি। তো অবভিয়াসলি যদি হঠাৎ করে একজন কাউকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে তুমি এমডিআরটি বলো, এটা কিন্তু একটু হলো সে একটু ভেবাচাক খেয়ে যাবে, কারণ এত বছর আগেকার জিনিস তো নর্মালি আমরা এইগুলো থেকে কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি ফার্মা বলো, ফার্মার ক্ষেত্রে কিন্তু প্রচুর গাইডলাইন, সেগুলো আমরা ডিটেলসে একটা আলাদা ভিডিও লাগবে, এত ছোট ভিডিওতে হবে না। তো যখন আমরা এর পরের ভিডিওতে করবো, তখন ফার্মা বলো আর&ডি বলো, সেই ব্যাপারগুলোতে একটু ডিটেলসে আমি জানাতে চাই, কারণ তাদের এদের যারা ভিডিও দেখবে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে। কারণ আমি চাই বা তুমিও চাও, বা আমাদের যে লক্ষ্য নিয়ে ভিডিও বা চ্যানেলটা করা, সেটা হচ্ছে যে আমাদের যারা ভিউয়ার্স হবে বা আমাদের যারা এই জিনিসটা দেখবে, তারা যেন একটু হলেও অন্যদের থেকে এগিয়ে থাকে। তারা যখন ইন্টারভিউ কোনো একটা ফেস করবে, তারা এরকম ভাবে নিজেকে প্রস্তুতি রাখতে পারবে যে হ্যাঁ, সেখানে গিয়ে অ্যাটলিস্ট তারা টার্মস কিছু যেগুলো বা যেগুলো আমরা এখানে বলবো পরের ভিডিও গুলো, তাদের সাথে যেন অ্যাকাস্টম থাকে, মানে সেখানে যেন ওই যে টার্মস গুলো একদম নতুন না লাগে তাদের। সেটাই কিন্তু আমাদের আহ লক্ষ্য বলতে পারো এই ভিডিও, যেটা আমরা আগে আলোচনা করেছি তোমার সাথে। তো সেই ব্যাপারগুলো আমরা আসবো। আচ্ছা, আর একটা কথা বলতাম, যে শুধু এখানে প্রাইভেট সেক্টর জব কিন্তু নয়, আমরা এখানে কিন্তু গভর্নমেন্ট সেক্টর গুলো কিন্তু প্রচুর যা আছে, যেরকম তুমি বলো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হয়, তারপরে ফুড সেফটি অফিসার হয়, পাবলিক হেলথ ম্যানেজার হয়। এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টস গুলো পড়েও কিন্তু এরকম ধরনের গভর্নমেন্ট সেক্টরে জব পাওয়া যায়। তার জন্য বিভিন্ন রকমের প্রিপারেশন থাকে, সেইগুলো আমরা আলোচনা করব। তোমাকে আমি একটা ওভারঅল বললাম যে কি ধরনের জিনিসগুলো জানতে হবে বা কিভাবে নিজেকে ইনিশিয়ালি প্রিপেয়ার করতে হবে, যাতে এই সাবজেক্ট গুলোর ব্যাপারে জানতে পারি, বা এই এক্সামস কিভাবে দিতে হবে, বা এক্সামস এর প্রিপারেশন কি করে করতে হবে, ইন্টারভিউ কি করে ফেস করতে হবে, তার জন্য ডিটেলস এ ভিডিও যখন বানাবো তখন নিশ্চয়ই বলবো। তো আলটিমেটলি আমাকে যেটা মেন বক্তব্য, যে আউট অফ দ্য বক্স তোমাকে বেরিয়ে একটু ফার্মা ব্যাপারগুলোকে জানতে হবে, গাইডলাইন্স জানতে হবে, কিভাবে কি টেস্ট করতে হয়। তুমি যদি অনকোলজি বলো, তার কি টেস্ট হয়, ইনজেক্টেবলস কি করে হয়, ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং কি করে হয়, এই নর্মাল জিনিসগুলো একটু জানতে হবে। মানে বলো। আমাদের আলোচনায় যেটা বেরিয়ে আসছে সেটা হলো ওই হুম। গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে একটু অন্যরকম হ্যাঁ। ভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, যাতে সেটা একদম। যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানগুলোকে যাতে সে অ্যাপ্লাই করতে পারে
আমাদের রোজকার নিত্য নতুন যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য। তো হুম। আশা করছি আমাদের সকলের আজকের এই সুন্দর এবং ছোট্ট আলোচনাটা ভালো লাগবে। আমরা পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসছি আরো এই ধরনের বিস্তারিত আলোচনা, যেখানে আমরা যে ইন্ডাস্ট্রি গুলো আছে এবং সেই ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা পরবর্তী আরো অনেক দিন ধরে তোমাদের সাথে থাকবো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের যে শুভকামনা, সেটা যেন আমাদের এই আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশা রেখে আজকে আমরা শেষ করছি। নমস্কার। দেখা হবে পরের ভিডিওতে নতুন ভাবে, নতুন রকম আলোচনা নিয়ে। ধন্যবাদ।